আল্লাহ পাক দেখবে ওই যে দেখা যায় বাংলার জমিনের নগরকান্দা এলাকার একটা মাহফিলে, বান্দা তুমি বসা, কেন তুমি এই জায়গায় বসেছিলা, কেন তুমি ওই জায়গায় কষ্ট করে বসেছিলা, ঘরের পরিবেশ তোমার কত আরামের পরিবেশ, বিবি বাচ্চাকে রাইখা তুমি কেন সেখানে গিয়েছিলে? তখন বলবে মালিক একমাত্র তোমাকে খুশি করার জন্য, তুমি মাওলাকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য গিয়েছিলাম। ওইখানে গেলে পরে কেউ আমাকে পয়সা দিত এমন না, কেউ আমারে খানা দিবে বিষয়টা এমনও না, গিয়েছিলাম শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক বলবে বান্দা আমি আল্লাহর আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া আমি মাফ করি না। এ বান্দা ওই দিনের মাহফিলে বসাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ আজ হাসরের মাঠে তোমার নাজাতের ফয়সালা দিয়া দিলাম। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কার? আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকে বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুহাব্বতের সাথে বলি আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। আমাদের আল্লাহু আকবারের আওয়াজ উঁচু হওয়া লাগবে, কারণ আমাদের তাকবীরের আওয়াজ যত উঁচু হবে ইসলামের দুশমনদের আওয়াজ তত নিচু হবে, তাকবীরের আওয়াজ যত উঁচু হবে ইমানদারের ঈমান তত বাড়বে। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যখন তাকবীর তুলতেন লিল্লাহি তাকবীর, তখনই বেদিন বেঈমানদের কলিজা কেঁপে উঠত, ওরা অর্ধেক হেরে যেত, ইমানদার মুজাহিদদের পাওয়ার তত বেড়ে যেত। আজকে তামাম পৃথিবীর সমস্ত বেঈমান এক হয়ে গেছে। দেখো না ফিলিস্তিনের জমিনের যুবক, গাজার মাটিটা মুসলমান শিশু বাচ্চাদের রক্তে লাল হয়ে গেছে।